আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি যাব কোয়েল পাখির খাবার আনার জন্য। কোয়েল পাখির খাবারগুলো শেষ হয়ে গেছে, তো আমি চলে আসলাম খাবার নেওয়ার জন্য। এখানে মোটামুটি 1.5 কেজি পরিমাণের খাবার আছে। আমি মূলত যেই খাবারটি কোয়েল পাখিকে খাওয়াইয়া থাকি সেটা হলো সোনালী স্ট্যাটাস। সোনালী স্ট্যাটাসের যে ফিডটা আছে ওই ফিডটাই আমি কোয়েল পাখিকে খাওয়াই। আসলে খাবার খাওয়ানোটা তো বড় কথা না, কিন্তু কোয়েল পাখিতে ডিম পারতেছি না। মোটামুটি আজকে কোয়েল পাখিগুলোর বয়স 24 দিন। 24 দিন বলতে আমি আনছি পাখিগুলোর বয়স 24 দিন হয়, মানে আমার কাছে 24 দিন যাবত আছে। আর আমি যার কাছ থেকে আনছি তার কাছে মোটামুটি 28 দিন ছিল। তো সেই ক্ষেত্রে প্রায় ডিমে আসার কথা, পাখিগুলো প্রায় কয়েকদিনের ভিতরেই ডিমে আসবে। এই পাখিগুলোর সাইজ দেখে বুঝতেই পারতেছেন। তো এই জন্য আমি বের করে দেখতেছিলাম হাত দিয়ে ধরে ধরে যে কি অবস্থা, ডিম পারতেছেন না কেন, ডিম কবে আসবে, এই বাদ বাকি বিষয়গুলো চেকিং দিতেছিলাম। তো সেই ক্ষেত্রে দেখে মনে হলো আমার কাছে হয়তো বা আর 4-5 দিন বা অল্প কিছু দিনের ভিতরেই ডিমে আসবে, ডিমগুলো সংগ্রহ করতে পারবো। এই সব বিষয়গুলো জানার জন্যই মূলত আমার অল্প কিছু পাখি পালন করা। কারণ প্রথমেই যদি বড় পরিসরে বা 500-1000 পাখি দিয়ে খামার শুরু করি, তো সেই ক্ষেত্রে লসের সম্ভাবনা হয় বেশি। এই কারণে আমার অল্প কিছু পাখি দিয়ে কিভাবে কি করতে হয় বা কি সমস্যা, পাখির খাবার দাবার কেমন লাগে, ডিমে আসতে কতদিন লাগে, এই বিষয়বস্তুগুলো জানার জন্য অল্প কিছু পাখি পালন করা, যাতে আমি বুঝতে পারি কিভাবে কি করতে হয়, কখন কি লাগে। তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও আমার একটা সাজেশন থাকবে, আপনারাও প্রথম দিকে বেশি বড় পরিসরে শুরু করবেন না। মানে অনেকেই আছে প্রথম দিকেই 1000-2000 পাখি দিয়ে খামার শুরু করে, পরে শেষের দিকে দেখা যায় যে লসের সম্ভাবনাই হয় বেশি। পরে শেষের দিকে দেখা যায় যে লাভের থেকে লসই হয় বেশি। যাই হোক, আমার পাখিগুলোর তো এখন পর্যন্ত কোনো রোগ বা অসুখ বিসুখ হয় নাই। তো সেই ক্ষেত্রে আমার একটা বিষয় ভালো আছে, অসুখ বিসুখ নাই। আর খাবার দাবারও খাওয়াইতেছি ঠিক মতো। এখন দেখি আর হয়তো বা 4-5 দিনের ভিতরে ডিমে আসবে। ডিমে আসলে আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।